দক্ষিণ জেলা কৃষি দপ্তরের উদ্যোগে শান্তির বাজারে মুকুট অডিটোরিয়ামে জেলাভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষ সংক্রান্ত একটি অনুষ্ঠান ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা। বর্তমানে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং উৎপাদিত ফসল খেয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই সমস্যা দূর করতে এবং জমির উর্বরতা বজায় রাখতে রাজ্য সরকার জৈবিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রকল্প হাতে নিয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক প্রমথ রিয়াং, জেলা সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী কৃষকদের স্বার্থে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং পরে কৃষি দপ্তরের প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন। এই সচেতনতামূলক অনুষ্ঠানে এলাকার প্রচুর সংখ্যক কৃষক অংশ নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকের এই প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ আমরা কৃষি প্রধান দেশ হিসেবে আমরা জানি। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু 60% আমাদের জীবিকার ক্ষেত্রে আমরা কিন্তু ভারতবাসীরা নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে আমাদের রাজ্য যদি আমরা লক্ষ্য করি, আমাদের দ্বিতীয় রাজ্য কিন্তু কৃষি রাজ্য হিসেবে আমরা জানি। তো সেই ক্ষেত্রে কৃষিকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে এই কৃষি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী কিভাবে দেশে আরো বেটার করা যায়, আরো ডেভেলপমেন্ট করা যায় সেই চিন্তাধারা নিয়ে কাজ করছে। পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার পাশাপাশি আমাদের এগ্রিকালচার মিনিস্টার রতন লালজি রয়েছেন, ওনাদের মাধ্যমে কিভাবে আমাদের কৃষি সেক্টরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের ত্রিপুরা সরকারও কাজ করছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।